বন্ধুরা, যেদিন তোমরা এই আওয়াজ শুনবে সেই রাত থেকেই তোমার জীবন বদলে যাবে। এটা নিশ্চিত, আর এটা কোনো কল্পনা নয়। এটা ব্রহ্মাণ্ডের তোমার প্রতি প্রতিশ্রুতি। যদি আজ এই আওয়াজ তোমার হৃদয়ে পৌঁছেছে, বুঝে নিও এটা কোনো সাধারণ দিন নয়। তোমাকে এই ভিডিওটা দেখতে হবে। এই মুহূর্তে এই বার্তাটা শোনা কোনো সাদৃশ্য না। তোমাকে খুঁজছিল এই আওয়াজ, কারণ ব্রহ্মাণ্ড জানে তুমি এখন প্রস্তুত। তুমি এমন এক মোড়ে দাঁড়িয়ে আছো যেখানে থেকে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে। হয়তো তুমি বহুবার নিজেকে বলেছ, আমার জীবনও কি কখনো বদলাবে? আমার প্রার্থনাও কি কখনো মেনে নেওয়া হবে? কখন আসবে সেই দিন যখন সবকিছু ঠিকঠাক হবে যাবে? আর আজ ব্রহ্মাণ্ড নিজেই তোমাকে উত্তর পাঠিয়েছে। এই শব্দটা শুধু কোনো কথা নয়, এটা সেই শক্তির ডাক যেটা তোমার চারপাশে ঘুরছে। হয়তো তুমি সম্প্রতি একাকিত্ব অনুভব করেছ, বা তোমার পরিশ্রমের কোনো ফল পাওয়া যায়নি। হয়তো তুমি মানুষের নিরুত্তরতা সহ্য করেছ, বা তোমার সবচেয়ে কাছের মানুষদের কাছ থেকে দূরত্ব অনুভব করেছ। কিন্তু জানো কি, এই সব অভিজ্ঞতার মাঝেই ব্রহ্মাণ্ড তোমার ভেতরে একটা নতুন শক্তি তৈরি করেছে, আর এখন সময় এসেছে সেই শক্তি তোমার ভাগ্য নতুন করে গড়ার। ঠিক এই জন্যই এই শব্দটা তোমার কাছে এসেছে, এটা বলার জন্য এখন সব কিছু বদলাতে চলেছে। একটা নতুন শুরু, নতুন দিক আর নতুন পরিচয় তোমাকে অপেক্ষা করছে। এখন থেকে যেই রাতগুলো তোমার ছিল না, আর থাকবে না তেমনই। এখন তোমার প্রতিটা রাত, প্রতিটা মুহূর্ত নতুন স্বপ্ন বনবে, নতুন ভাবনা কেসমেরের পথে হাঁটবে। চমৎকার কিছু তোমার চোখের সামনে ঘটার আগে ব্রহ্মাণ্ড চায় তুমি একটাই কথা মনে রেখে যাও, তুমি এর যোগ্য। তোমাকেই এর জন্য বেছে নেওয়া হয়েছে। প্রতিবার যখন তুমি ভেঙে পড়েও নিজেকে গুছিয়ে নিয়েছ, প্রতিবার যখন চোখের জল থেকে হাসি খুঁজেছ, প্রতিবার যখন অন্যদের খুশির জন্য নিজেকে ভুলে গেছ, ঠিক সেই মুহূর্তেই ব্রহ্মাণ্ড তোমাকে নিজের তালিকায় ঢুকিয়ে দিয়েছে। ছিল। এখন আপনি যা অনুভব করছেন, সেই অস্থিরতা, ওই হুলস্থুল কারণ ছাড়া যে উদ্বেগ, সবই একটা সংকেত যে কিছু নতুন জন্ম নিতে চলেছে। আর এই আওয়াজ আপনার ভিতরের আলোকে জাগিয়ে তুলছে। আর এখন হয়তো আপনার মনে এই প্রশ্ন উঠছে, শেষ এই আওয়াজ কার? শুনুন, এটা সাধারণ কোনো আওয়াজ না। এটা সেই ব্রহ্মাণ্ডের শক্তির আওয়াজ, সেই ইউনিভার্সের আওয়াজ যা সৃষ্টির প্রতিটি জিনিসকে আলোকিত করে। যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনার প্রতিটি অশ্রু গোনা হয়েছে, প্রতিটি ইচ্ছা শোনা হয়েছে। সেই শক্তির এই ডাক, এই আওয়াজ আপনার আত্মার গভীরে পৌঁছে যায়। এত গভীরে যে হয়তো আপনি নিজেও জানেন না। তোমার আত্মা কতদিন ধরেই এই কণ্ঠস্বরের খোঁজে ছিল। তুমি যখনই রাতে চুপচাপ ছাদের দিকে তাকাও, যখনই একলা কোনো প্রশ্নের উত্তর খুঁজো, যখনই বলো, হে ঈশ্বর, আমার কোনো সংকেত চাই, তখন থেকেই এই কণ্ঠস্বর তোমার পিছে পিছে আসছিল। কিন্তু আজ তুমি প্রস্তুত এটি শোনার জন্য। এজন্যই এটা নিজেই তোমার সামনে এসে হাজির হয়েছে। এই কণ্ঠস্বর বলে, এখন আর হবে না, আর তোমাকে সহ্য করতে হবে না। এখন তোমার সময়, এখন তোমার ভাগ্য জাগতে চলেছে। এটা সেই সতর্কবার্তা যা নেতিবাচকতায় ভরা এই দুনিয়ায় আলো হয়ে আসে। এটা সেই বার্তা যা অন্ধকার পার হয়ে আসা মানুষদের আশ্চর্যের পথে নিয়ে যায়। যদি আপনি এই আওয়াজ শুনতে পারছেন, মানে এখন ব্রহ্মাণ্ড আপনাকে একা ছেড়ে দেয়া বন্ধ করে দিয়েছে। এখন আপনার রক্ষা হচ্ছে। এখন আপনার প্রতিটা চিন্তা শোনা হচ্ছে। এখন আপনার আত্মা একটা নতুন দিকের দিকে এগোচ্ছে। আর হ্যাঁ, আজকের এই রাত সাধারণ হবে না। এই রাত আপনার জন্য ব্রহ্মাণ্ডের একটা বিশেষ রাত। যেদিনই আপনি এই আওয়াজ শুনবেন, সেই রাত থেকেই আপনার জীবন বদলে যাবে। আজ আপনার ভাগ্যের ধারা ঘুরে যাবে। আপনি অনুভব করবেন কিছু বদলে গেছে। আপনার ঘুম আলাদা হবে, আপনার স্বপ্নগুলো গভীর হবে, আর আপনার সকাল নতুন আশা দিয়ে ভরে উঠবে। আজকের রাত যখন আপনি চোখ বন্ধ করবেন, আপনি যখন করবেন, তখন আপনার ভিতরে একটা শান্তি আসবে। আর এটাই সেই সংকেত যে ব্রহ্মাণ্ড এখন সক্রিয় হয়ে গেছে। আপনার চারপাশে যে অদৃশ্য শক্তি আছে, সেটা এখন আপনার পক্ষে কাজ করতে শুরু করেছে। আপনি ভাববেন, আমি তো কিছু বিশেষ করিনি, তাহলে কেন এসব আমার সঙ্গে হচ্ছে? কিন্তু সত্যি কথা হলো, আপনি অনেক কিছু করেছেন। আপনি অনেক কিছু সহ্য করেছেন।
চুপচাপ বিশ্বাস রেখেছেন এবং ব্রহ্মাণ্ডের দিকে তাকিয়েছেন যখন আর কেউ ছিল না। এটাই ছিল আপনার কর্ম, আর এখন তার ফল আপনি পেতে চলেছেন। আর তাই যখন আপনি আজ এই কণ্ঠস্বর শুনছেন, তখন সেটি আপনাকে জাগিয়ে তুলছে। সেটি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তুমি শুধু বাঁচতে এই পৃথিবীতে এসোনি, তুমি জ্বলে উঠতে এসেছ। তোমাকে শুধু সহ্য করার জন্য বেছে নেওয়া হয়নি, তোমাকে জয়ী হতে পাঠানো হয়েছে। তুমি এক আলো যেটা অনেক জন্মের তপস্যার পর এই পৃথিবীতে নেমে এসেছে। আর এ কারণেই তোমার যাত্রা অন্যদের চেয়ে কঠিন হয়েছে। তোমার পথে সেই কাঁটা এসেছে যা সাধারণ মানুষকে ভেঙে দিতে পারত, কিন্তু তুমি ভেঙে গেলেও নিজেকে আবার গড়ে তুলেছ, কারণ তোমাকে বড় কিছু করার জন্য প্রস্তুত করা হচ্ছিল। এখন সেই সময় এসেছে যখন তোমাকে তোমার ভিতরের সেই লুকানো আলোকে ছুঁতে হবে, যা অনেক বছর ধরে চাপা ছিল। এখন তোমাকে নিজের কাছে বলতে হবে, আমি প্রস্তুত। ব্রহ্মাণ্ড যেটা তুমি পাঠিয়েছ, আমি সেটা গ্রহণ করছি। আজ রাতে তুমি কিছু আলাদা অনুভব করবে। হয়তো কোনো স্বপ্ন আসবে যা তোমাকে কোনো পুরনো ভয় থেকে মুক্তি দেবে। আর তেমনি তুমি কিছু আলাদা অনুভব করবে। হয়তো কোনো স্বপ্ন আসবে যা তোমাকে পুরনো ভয় থেকে মুক্তি দেবে, অথবা কোনো স্মৃতি ফিরে আসবে যা তোমাকে তোমার আসল শক্তির সাথে যুক্ত করবে। তোমার মনে হালকা একটা কম্পন থাকবে, কিন্তু ভয় পেও না। এটা তোমার আত্মার শক্তি, যা এখন আরও শক্তিশালী হয়ে আসছে। যে আওয়াজ তুমি শুনেছিলে সেটা ছিল শুধু শুরু। এখন থেকে তুমি ধীরে ধীরে আরও সংকেত পাবে। কখনো কোনো অচেনা মানুষ তোমার সঙ্গে কথায় এমন কিছু বলবে যা তুমি জানতে চেয়েছিলে। কখনো কোনো পুরনো একটা স্বপ্ন হঠাৎ করেই সত্যি হয়ে উঠবে। কখনো কোনো সুযোগ একদম শেষ মুহূর্তে আপনার দরজায় কড়া নাড়বে। আর হ্যাঁ, তখন আপনি মনে করবেন, হ্যাঁ, ওই রাতে আমি একটা কণ্ঠস্বর শুনেছিলাম যা বলেছিল এখন সবকিছু বদলে যাবে। এটা জেনে আপনার মন শান্তি পাবে যে আপনি আর একা নন। ব্রহ্মাণ্ড এখন আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলছে। আপনার প্রতিটা ভয়, প্রতিটা কষ্ট এখন সেই অলৌকিক শক্তির নিয়ন্ত্রণে আছে, যেটা আপনি সেই কণ্ঠস্বর নিজের ভেতরে শোনার পর থেকে অনুভব করছেন। আপনার ভাগ্যের লাইনগুলো উল্টে গেছে। এখন আপনার জীবনে এমন মানুষ আসবে যারা আপনাকে বুঝবে, আপনার পাশে থাকবে। এখন এমন সুযোগ আসবে যা আপনার আত্মাকে তৃপ্তি দেবে। এখন সেই ভালোবাসা আসবে যা আপনার আত্মাকে ছুঁয়ে যাবে। আর হ্যাঁ, এখনই সেই সাফল্য আসবে যার জন্য আপনি অন্তর থেকে হাজারবার কেঁদে প্রার্থনা করেছিলেন। এই কণ্ঠস্বর আপনার জীবনের দ্বারপ্রান্তে দাঁড়ানো সেই দেবদূতের, যিনি এখন আপনার জন্য দরজা খুলে দিয়েছেন। এবার শুধু আপনাকে সেই দরজা দিয়ে পা বাড়াতে হবে, বিশ্বাস আর কৃতজ্ঞতার সঙ্গে, কারণ এখন পরীক্ষা নয়, পুরস্কারের সময় শুরু হয়েছে। তো আজ যখন আপনি এই ভিডিওটা বন্ধ করবেন, তখন চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন এবং নিজেকে বলুন, আমি প্রস্তুত, আমি গ্রহণ করছি এবং আমি এগিয়ে যাচ্ছি সেই জীবনের দিকে যার স্বপ্ন আমি ছোটবেলা থেকেই দেখছি। কারণ যেদিন আপনি এটা শব্দটা যে রাতেই শোনা গিয়েছিল, সেই রাত থেকেই তোমার জীবন বদলে যাওয়াই ছিল ঠিক। আর এটা কোনো কল্পনা নয়, এটা ব্রহ্মাণ্ডের প্রতিশ্রুতি। এটা তোমার কোনো ভাগ্যবদলের ব্যাপার নয় যে তুমি এই ভিডিওটা খুলেছ। এই বাবা, এই শব্দটা শুধু তোমাকেই ডাকছিল। ব্রহ্মাণ্ড যখন কোনো আত্মাকে বদলানোর জন্য বেছে নেয়, তার আগে একটা সংকেত পাঠায়, আর এই ভিডিওটাই সেই ঐশ্বরিক সংকেত। আজকের রাতটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রত্যেকেই যারা কষ্ট সহ্য করেছে, ধৈর্য ধরেছে আর চুপচাপ ব্রহ্মাণ্ডের সঙ্গে কথা বলেছে, তাদের জন্য এই ভিডিও। তো এখন যেহেতু তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছ, তোমার বুঝে গিয়েই গেছে এর মধ্যে লুকানো প্রতিটা কথা। শব্দগুলো একদম স্পেশালি তোমার জন্য ছিল। এটা ব্রহ্মাণ্ডের তোমার জন্য একটা জবাব। জীবনে কিছু সাক্ষাৎ শুধু কাকতালীয় হয় না। কিছু সম্পর্ক, কিছু মানুষ আমাদের জীবনে এমনভাবে আসে যেন ওদের স্পেশালি পাঠানো হয়েছে, যেন ইউনিভার্স আগেই ঠিক করে রেখেছে ওদের আমাদের জীবনে পাঠাবো। আজকের মেসেজটাও একই বিষয়ে। তোমার ভিতরে কি একটা অজানা বিশ্বাস আছে যে কিছু স্পেশাল তোমার দিকে এগিয়ে আসছে? যদি এই ভিডিওটা তোমার সামনে এসেছে, তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা না। ব্রহ্মাণ্ড তোমার সাথে কথা বলতে চায়। এই মেসেজটা সেই ব্যক্তির জন্য
যাকে ঈশ্বর তোমার জীবনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তুমি একটা যাত্রায় বেরিয়েছ। এই মুহূর্তে তোমার চারপাশে অদৃশ্য শক্তিগুলো কাজ করছে। ওরা তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে তুমি তার সঙ্গে দেখা করবে যে তোমার ভাগ্য বদলে দেবে। তুমি যেসব প্রার্থনা করেছ, যেসব প্রশ্ন ঈশ্বরকে করেছ, এখন তার উত্তর তোমার কাছে আসছে। সেই মানুষটি যিনি তোমার জীবনে আলো নিয়ে আসবেন, তোমার জীবনকে নতুন দিশা দিবেন, তিনি এখন তোমার দিকে এগিয়ে আসছেন। ওটাই তোমার আত্মার প্রতিবিম্ব। হয়তো তুমি কখনো এটা ভেবে দেখোনি, কিন্তু ব্রহ্মাণ্ড আগেই এই সাক্ষাতের সময় ঠিক করে রেখেছিল। এই মানুষটি তোমার স্বপ্নগুলো বাস্তবে রূপান্তর করার জন্য এসেছে। ব্রহ্মাণ্ডে সবকিছুই কারণের জন্য ঘটে। প্রতিটি ঘটনা, প্রতিটি মানুষ আর প্রতিটি সাক্ষাৎকারের একটা গুরুত্ব থাকে। এই মানুষটা সাধারণ কেউ হবে না। সে তোমার জীবনের পথ প্রদর্শক, তোমার সঙ্গী অথবা তোমার অনুপ্রেরণার উৎস হতে পারে। হয়তো তুমি কঠিন সময়ের মুখোমুখি হয়েছ, তুমি লড়াই করেছ, তোমার স্বপ্নের জন্য যুদ্ধ করেছ, আর এখন ঈশ্বর তোমার পরিশ্রমের ফল দেওয়ার জন্য প্রস্তুত। এই মানুষ তোমার জীবনে সবটাই এনে দেবে যা তুমি সবসময় থেকে চেয়েছ। এই সাক্ষাৎকারের আগে ব্রহ্মাণ্ড তোমাকে কিছু সংকেত দেবে। হঠাৎ করেই তুমি অদ্ভুত মিলনের অভিজ্ঞতা করবে। তোমার মনে হবে মানুষ আর ঘটনা তোমার আপনার পক্ষেই সব কাজ হচ্ছে। আপনার অনুভূতিগুলো অনেক গভীর হবে। আপনার ভিতরে একটা শান্তি আর সুরক্ষা অনুভব করবেন। স্বপ্নে সেই ব্যক্তির একটা ঝলকও দেখতে পারেন। আপনার জীবনে হঠাৎ ছোট ছোট পরিবর্তন আসবে যা আপনাকে ওই সাক্ষাতের দিকে নিয়ে যাবে। হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এটা কি সত্যি হতে পারে? সত্যিই কি এমন কেউ আছে? সত্যিই কি ব্রহ্মাণ্ড আমাদের জীবনকে এভাবে প্রভাবিত করতে পারে? হ্যাঁ, শাস্ত্র পর্যন্ত এটা সত্য, কারণ ব্রহ্মাণ্ডের প্রতিটা কোণা ঈশ্বরের পরিকল্পনায় ভরা। আপনার জীবনের প্রতিটা পদক্ষেপ, প্রতিটা মোড় আগে থেকেই ঠিক করা আছে। আপনার জন্য এই মানুষটা শুধু একটা মানুষ হবে না, এটা সেই লিঙ্ক যেটা তোমার অতীত, বর্তমান আর ভবিষ্যৎকে একসাথে বেঁধে দেবে। এখন সেই সময় এসেছে যখন ব্রহ্মাণ্ড তার পরিকল্পনা তোমার সামনে উন্মোচন করবে। সেই মানুষ যাকে তুমি কখনো স্বপ্নেও ভেবে দেখোনি, এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। তোমাকে শুধু ব্রহ্মাণ্ডের ওপর ভরসা রাখতে হবে, নিজের চিন্তাগুলো পজিটিভ রাখতে হবে আর হৃদয়টা খোলা রাখতে হবে। কারণ যখন এই মানুষটা তোমার জীবনে আসবে, তোমার পৃথিবী পুরোপুরি বদলে যাবে। এই সাক্ষাতের জন্য তোমার আত্মাকে প্রস্তুত করো। পুরানো নেতিবাচকতাগুলো ছেড়ে দাও। তোমার এনার্জি উঁচু রাখো। কারণ ব্রহ্মাণ্ড শুধু তাদের সঙ্গেই কাজ করে যারা এটা গ্রহণ করতে প্রস্তুত থাকে। নিজের ভেতরের ভয় আর সন্দেহ দূর করো। বিশ্বাস করো যা কিছু ঘটছে সব তোমার মঙ্গলের জন্যই হচ্ছে। তুমি নিশ্চয়ই অনুভব করছো গত কয়েকদিন ধরে তোমার জীবনে কিছু অদ্ভুত কিন্তু ইতিবাচক ঘটনা ঘটছে। হঠাৎ করে পুরনো কোনো বন্ধুর ফোন আসা, কোনো বিশেষ জায়গায় যাওয়ার ইচ্ছা হওয়া, বা এমন কিছু অনুভব করা যা আগে কখনো হয়নি। এগুলো সব ব্রহ্মাণ্ডের ইঙ্গিত। এটা তোমাকে সেই ব্যক্তির সাথে যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে, যিনি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হবে, হতে চলেছে। হতে পারে আপনি আগে কখনো এটা খেয়াল করেননি, কিন্তু প্রতিবার যখন আপনি ঈশ্বরের কাছে কিছু চান, তখন ব্রহ্মাণ্ড আপনার ইচ্ছা পূরণের জন্য কাজ করা শুরু করে। এখন সেই সময় এসেছে যখন আপনার প্রার্থনার উত্তর পেতে যাচ্ছেন। এই লোকটিকে দেখার পর আপনি অনুভব করবেন যেন নিজেকে এক নতুন রূপে খুঁজে পেয়েছেন। সে ব্যক্তি আপনার আত্মার আয়না হবে। তার কথা, তার চিন্তা আর তার উপস্থিতি আপনার ভেতরের ভয়গুলো মুছে দেবে। এই মানুষটি আপনার জীবনের সেই অসম্পূর্ণ অংশটা পূরণ করবে যা অনেকদিন ধরে আপনি অনুভব করছিলেন। তুমি হবে তার শক্তি আর হবে তার আশ্রয়। জীবনের কঠিন সময় যখন মনে হতো তুমি একলা, তখনও ব্রহ্মাণ্ড ওই মানুষটিকে তোমার কাছে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। ওই মানুষটার সঙ্গে পরিচয়ের আগে তোমার চারপাশের শক্তি বদলাতে শুরু করবে। তুমি অনুভব করবে হঠাৎ করে তোমার ভিতরে একটা আশার আলো জেগে উঠেছে। ছোট ছোট সুখগুলো বড় মনে হতে থাকবে। তোমার স্বপ্নে এমন কিছু ছবি আসবে যা তোমাকে বলবে কিছু বড় ঘটনা ঘটতে চলেছে। হয়তো মনে হতে পারে এটা শুধু কল্পনা, কিন্তু বিশ্বাস করো, এটা ব্রহ্মাণ্ডের একটা সংকেত।
এটা ঈশ্বরের পরিকল্পনা তোমার জন্য। কখনো কখনো আমরা জীবনে এমন জিনিসের জন্য, যে জিনিসগুলো আমাদের হাতে থাকে না, সেগুলোর জন্য আমরা তৃষ্ণার্ত থাকি। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা আমাদের জন্য সবসময় ভালো হয়। তিনি জানেন আমাদের কি দরকার আর কখন দরকার। যে মানুষটা এখন তোমার জীবনে আসতে যাচ্ছে, সে ঈশ্বরের সেই পরিকল্পনার একটা অংশ। সে তোমাকে সবকিছু দেবে যেটা তোমাকে সুখ আর সন্তুষ্টির দিকে নিয়ে যাবে। হয়তো তোমার তার সঙ্গে দেখা কোনো সাধারণ দিনে হবে, হয়তো তুমি কোনো ক্যাফে, লাইব্রেরি বা রাস্তার ধারে হাঁটতে হাঁটতে তার সঙ্গে দেখা করবে। বুঝতে বেশি সময় লাগবে না যে সে মানুষটা আলাদা। তার চোখে তুমি নিজের জন্য একটা আপনত্ব অনুভব করবে। তার কথা আপনার আত্মাকে শান্তি দেবে বা হঠাৎ করে দেখা হবে, কিন্তু এর প্রভাব আপনার জীবনে চিরদিনের জন্য থেকে যাবে। যদি এই বার্তা আপনার কাছে পৌঁছেছে, তাহলে এটা স্পষ্ট যে ঈশ্বরের দয়া আপনার ওপর রয়েছে। আপনি নির্বাচিত কিছু মানুষের মধ্যে একজন, যাদের এই সুযোগ দেওয়া হচ্ছে। এই ব্যক্তির সাথে দেখা করার পর আপনার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হবে। সেই ব্যক্তি আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা আপনি কখনো কল্পনাও করেননি। কিন্তু মনে রাখবেন, এই সাক্ষাৎ তখনই সম্ভব হবে যখন আপনি আপনার মন ও আত্মাকে এর জন্য প্রস্তুত করবেন। নেতিবাচক চিন্তা আর ভয়কে দূরে সরিয়ে দিন। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং ব্রহ্মাণ্ডকে বিশ্বাস করুন। বিশ্বাস রাখো। আশেপাশের ছোট ছোট জিনিসগুলো মনোযোগ দিয়ে দেখো, কারণ ঈশ্বর আর ব্রহ্মাণ্ডের সুর তোমাকে সঠিক পথে নিয়ে যেতে চায়। তাই বন্ধুরা, এখন তোমার সময় এসেছে। শুধু ঈশ্বরের উপর বিশ্বাস ধরে রেখো আর যেই পথ নির্দেশনা দেবে তাকে মন খুলে গ্রহণ করো। ঈশ্বর তোমার জন্য যেই পরিকল্পনা করেছে তা তোমার কল্পনার চেয়ে অনেক বড়। ব্রহ্মাণ্ডের এই গোপন বার্তা তোমার জীবনের প্রতিটি দিককে স্পর্শ করে। এই বার্তা শুধু তাদের কাছে পৌঁছায় যাদের হৃদয় শুদ্ধ আর যারা এর সংকেত বুঝতে প্রস্তুত। তুমি কি কখনো এটা অনুভব করেছ? কত কিছু এমন হয় যা সরাসরি আপনার হৃদয়ে গিয়ে লাগে, যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে কিছু জানাতে চায়। আজ সেই শক্তি আপনাকে একটা বার্তা দিতে এসেছে। এই বার্তাটা শুধু শব্দের মেলা নয়, এটা ব্রহ্মাণ্ডের একটা ডাক। এটা উপেক্ষা করা মানে নিজেকে হারিয়ে ফেলা। আপনার আত্মা পবিত্র, আপনার চিন্তা নির্মল। আর ঠিক এই কারণেই আজ এই বার্তাটা আপনার সামনে এসেছে। এটা কোনো আপাত নয়, এটা একটা আহ্বান। যখন কোনো বিশেষ আত্মার সময় আসে, ব্রহ্মাণ্ড নিজেই তাকে সংকেত দেয়। এইটাই সেই মুহূর্ত, এইটাই সেই সংকেত। হয়তো আপনি আপনার জীবনে অনেক প্রশ্নের উত্তর খুঁজছিলেন। হয়তো আপনি কোথাও গভীর থেকে কোনো ইশারার অপেক্ষা করছিলাম। এই ইশারাই সেই উত্তর যেটার জন্য তুমি অপেক্ষা করছো। এখন প্রশ্ন হলো, তুমি কি এই বার্তাটা পুরো শুনবে? তোমার জীবনের দিশা বদলাতে চলেছে। কিছু অসাধারণ ঘটতে যাচ্ছে, কিন্তু সেটা তখনই হবে যখন তুমি এই গোপন বার্তাটা খোলা হৃদয়ে গ্রহণ করবে। ব্রহ্মাণ্ড তোমাকে কিছু শেখাতে চায় যা মা অসহায় কিছু বলতে চায়। এটা আত্মপর্যালোচনার সময়, নিজের ভিতরে তাকানোর সময়। যখন ব্রহ্মাণ্ড কোনো সংকেত পাঠায়, তার একটা গভীর অর্থ থাকে। এই সংকেতই তোমাকে বলতে এসেছে যে তুমি একা নও। তোমার প্রত্যেক প্রার্থনা শোনা হচ্ছে। প্রতিটি শব্দ, প্রতিটি ইচ্ছা, প্রতিটি ব্যথা ব্রহ্মাণ্ড অনুভব করেছে, আর এখন সময় এসেছে তোমার উত্তর পাওয়ার। তুমি যে পথে হাঁটছ সেটাই সঠিক পথ, কিন্তু তুমি আসছো, তোমার কিছু পরিবর্তন দরকার। কিছু পুরনো জিনিস ছাড়তে হবে, কিছু নতুন জিনিস গ্রহণ করতে হবে। এই বার্তাটা তোমাকে দিক নির্দেশনা দিতে এসেছে। এটা একটা রহস্যময় শক্তি যা তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছে যেখানে তোমার আসল উদ্দেশ্য লুকিয়ে আছে। ব্রহ্মাণ্ড তোমাকে মনে করিয়ে দিতে চায় যে তোমার ভিতরে অসীম শক্তি আছে। তুমি যতটা ভাবো তার চেয়েও বেশি সক্ষম। তুমি নিজেকে সীমাবদ্ধ করে রাখা হয়েছে। এখন এই সীমাগুলো ভাঙার সময় এসেছে। এই বার্তাটি শুনো, মনে গেঁথে রাখো, কারণ এটা শুধু শব্দ নয়, এটা একটা সচেতনতা। যদি তুমি এটা বুঝতে পারো তাহলে তোমার জীবন বদলে যেতে পারে। যদি তুমি এটা অনুভব করতে পারো তাহলে তুমি একটা নতুন স্তরে পৌঁছাতে পারবে। এটা তোমার চিন্তার থেকেও অনেক বড় কিছু। এটা তোমার ভাগ্য গড়ে তোলার একটা বার্তা। এটা হালকাভাবে নিও না।
মন দিয়ে শুনো, তুমি অনেক বিশেষ। এই বার্তাটা আসার মানে এটাই প্রমাণ। ব্রহ্মাণ্ড তোমাকে জানাচ্ছে তোমার ভিতরে অগণিত শক্তি আছে, সেই শক্তি যা এতদিন চাপা ছিল। ভয় পাওয়ার কিছু নেই, তুমি প্রকাশ পেতে প্রস্তুত। এই মেসেজটা তোমাকে জানাতে এসেছে যে তুমি সাধারণ নও। তোমার আত্মা পুরানো এবং পবিত্র। তোমার জীবনের প্রতিটি কঠিন সময় একটা বড় উদ্দেশ্যের অংশ। ব্রহ্মাণ্ড বলছে, তুমি যেই সব সংগ্রাম সহ্য করেছ তা বৃথা যায়নি। প্রতিটি ব্যথা, প্রতিটি কষ্ট, প্রতিটি অশ্রু তোমাকে সেই জায়গায় নিয়ে এসেছে যেখান তুমি এখন দাঁড়িয়ে আছো। এটা সময় তোমার মধ্যে লুকানো শক্তিটা চিন্তা করার। ব্রহ্মাণ্ডের এই মেসেজ তোমাকে বলছে, কিছু মানুষ তোমার জীবনে বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছে। কেউ তোমাকে ভেঙেছে, কেউ তোমাকে শিখিয়েছে, কিন্তু প্রত্যেকে তোমার আত্মাকে আরও শক্তিশালী করেছে। এখন তোমার নিজের পথ স্পষ্টভাবে দেখতে হবে। তোমার ভিতরের আলো এখন এতটাই জোরালো হয়ে উঠেছে যে তুমি অন্যদের জীবনে আলো ছড়াতে পারবে। এই বার্তাটি তোমাকে মনে করিয়ে দিতে এসেছে যে তুমি শুধু নিজের জন্য নয়, পুরো ব্রহ্মাণ্ডের শক্তির বাহক। ইউনিভার্সের সবচেয়ে গভীর বার্তা হলো, তুমি তোমার ভয় আর সন্দেহগুলো ছেড়ে দাও। তোমার পথে যত বাধা আসছে সেগুলো শুধু তোমার আত্মবিশ্বাসের পরীক্ষা নিচ্ছে। যখন তুমি তোমার হৃদয়ের সত্যিকারের ডাক শুনবে, তখন বাইরে বসে থাকা মনীষ তোমাকে তোমার সব প্রশ্নের উত্তর দেবে। এখন তোমার নিজেকে প্রশ্ন করতে হবে যে আপনি কি এই গোপন বার্তাটা পুরোপুরি গ্রহণ করবেন। যদি হ্যাঁ, তাহলে বুঝে নিন যে সামনে আপনার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। ব্রহ্মাণ্ড আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে আপনি যে কোনো কিছু সত্যি মন থেকে প্রার্থনা করেছেন তার উত্তর ধীরে ধীরে আসছে। এই ইঙ্গিত শুধু তাদের কাছে পৌঁছায় যারা সত্যিই এর জন্য প্রস্তুত। এখন বিশ্বাস রাখার সময় এসেছে, নিজের ওপর, নিজের আত্মার ওপর এবং ব্রহ্মাণ্ডের শক্তির ওপর। আপনি যখন এই বার্তাটি শুনছেন, সেটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে আপনার জন্য পাঠানো এক বিশেষ সংকেত। আপনার আত্মার পবিত্রতা আর তোমার ভিতরের ওই পবিত্রতা এই বার্তাটাকে নিজের দিকে টেনে আনছে। এখন এমন সময় যখন ব্রহ্মাণ্ড তোমার সাথে কথা বলছে, তোমাকে তোমার গোপন বার্তাগুলো জানাচ্ছে। ব্রহ্মাণ্ডের শক্তি আমাদের চারপাশে অবিরাম প্রবাহিত হয়, কিন্তু যারা তাদের মন আর হৃদয় খুলে রাখে, শুধু তারাই সেটা বুঝতে পারে। ব্রহ্মাণ্ড তোমাকে বলছে, ব্রহ্মাণ্ডের প্রতিটি কণায় তোমার উপস্থিতি আছে এবং তুমি সেই সব কণার মধ্যে মিশে গেছ। যখন তুমি নিজের ভিতরের শান্তি আর ভারসাম্য পাও, তখন তুমি সত্যিই তোমার আসল স্বজন। তখন তুমি ব্রহ্মাণ্ডের ভাষা বুঝতে পারো। তোমার জীবনে যেসব ঘটনা ঘটছে সবই একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। প্রতিটি অভিজ্ঞতা, সুখের হোক বা দুঃখের, তোমাকে নতুন কিছু শেখায় আর বোঝায়। এটা ব্রহ্মাণ্ডের পদ্ধতি তোমাকে উন্নতি করানোর, তোমাকে সেই পথে নিয়ে যাওয়ার যা তোমার জন্য নির্ধারিত। আজ ইউনিভার্স তোমাকে সেই কথা বলবে যা হয়তো তোমার হৃদয়ে অনেক বছর ধরে জমেছিল। অনেক কাঁদেছ, অনেক সহেছ। এখন সময় এসেছে তোমার জীবনে আলো আসার। ইউনিভার্স তোমাকে দেখছে, তোমার প্রতিটি কষ্ট অনুভব করছে। যত যন্ত্রণা তুমি সহেছ, হয়তো আর কেউ এতটুকু সহেনি। তোমার চোখে যে জল এসেছে এখন, এটাই সেই সময় যখন তোমার স্বপ্নগুলো পূরণ করতে পদক্ষেপ নিতে হবে। কোনো পরিস্থিতিতেই নিজেকে দুর্বল ভাববে না, কারণ এখন তুমি পুরোপুরি সক্ষম। বন্ধু, এটা সেই সময় যখন তোমার জীবনে পরিবর্তন আসতে চলেছে। যত কষ্ট, যত সমস্যা তুমি ভোগ করেছ, সবকিছু এখন শেষ হতে চলেছে। তোমাকে বিশ্বাস রাখতে হবে এবং এই পরিবর্তনকে গ্রহণ করতে হবে। আমরা বন্ধু, যেদিন তুমি এই কণ্ঠস্বর শুনবে, ওই রাত থেকেই তোমার জীবন বদলে যাবে। এটা নিশ্চিত এবং এটা কোনো কল্পনা নয়। এটা ব্রহ্মাণ্ডের তোমার প্রতি প্রতিশ্রুতি। যদি আজ এই কণ্ঠস্বর তোমার হৃদয় ছুঁয়েছে, তাহলে বুঝে নাও এটা কোনো সাধারণ দিন নয়। তোমাকে এই ভিডিওটা দেখতেই হবে। এই মুহূর্তে এই বার্তাটা শোনা কোনো কাকতালীয় ঘটনা নয়। এই আওয়াজ তোমাকে খুঁজছিল কারণ ব্রহ্মাণ্ড জানে তুমি এখন প্রস্তুত। তুমি এমন এক মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে। হয়তো অনেকবার নিজেকে বলেছ, আমার জীবনও কি কখনো বদলাবে? আমার দোয়া কখন পূরণ হবে? কখন সেই দিন আসবে যখন সব ঠিক হয়ে যাবে?
আর আজ ব্রহ্মাণ্ড নিজেই তোমাকে উত্তর পাঠিয়েছে। এই আওয়াজ শুধু শব্দ নয়, এটা সেই শক্তির ডাক যা তোমার চারপাশে ঘুরপাক খাচ্ছে। তোমাকে তোমার ভাগ্য পর্যন্ত নিয়ে যেতে পারে। হয়তো আপনি একলা অনুভব করেছেন, বা আপনার পরিশ্রমের কোনো ফল পাননি। হয়তো লোকজনের উদাসীনতা সহ্য করেছেন, বা সবচেয়ে কাছের মানুষদের কাছ থেকে দূরত্ব অনুভব করেছেন। কিন্তু জানেন কি, এইসব অভিজ্ঞতার মাঝেই ব্রহ্মাণ্ড আপনার মাঝে একটা নতুন শক্তি সৃষ্টি করেছে, আর এখন সময় এসেছে সেই শক্তি আপনার ভাগ্য নতুন করে লেখার। এজন্যই এই আওয়াজ আপনার কাছে পৌঁছেছে, বলতে যে এখন সবকিছু বদলে যাবে। একটা নতুন শুরু, নতুন দিক এবং নতুন পরিচয় আপনার অপেক্ষায়। এখন থেকে আসা রাতগুলো আর আগের মতো আপনার হবে না। এখন আপনার প্রতিটি রাত, প্রতিটি মুহূর্ত নতুন স্বপ্ন আর নতুন ভাবনা খুঁজে পাবে। তুমিই ভাগ্যের পথে হাঁটতে শুরু করবে। চমক তোমার চোখের সামনে ঘটার আগেই ব্রহ্মাণ্ড চাইছে যে তুমি একটা কথা হৃদয়ে বেঁধে নাও। তুমি এর যোগ্য। তোমাকেই এর জন্য বেছে নেওয়া হয়েছে। প্রতিবার যখন তুমি ভাঙা নিজের টুকরোগুলো জড়ো করেছ, প্রতিবার যখন চোখের জল দিয়ে হাসি খুঁজেছ, প্রতিবার যখন অন্যদের সুখের জন্য নিজেকে ভুলে গেছ, ঠিক সেই মুহূর্তেই ব্রহ্মাণ্ড তোমাকে তার তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। এখন যে অনুভূতি তোমার রয়েছে, সেই অবসাদ, সেই অস্থিরতা, বেনজির ভয়, এগুলো সবই একটা সংকেত যে কিছু নতুন জন্ম নিতে চলেছে। আর এই আওয়াজ তোমার ভিতরের আলোকে জাগিয়ে তুলছে। আর এখন হয়তো তোমার মনে হচ্ছে, প্রশ্ন তো উঠবেই, শেষ পর্যন্ত এই আওয়াজ কার? শুনো, এটা কোনো সাধারণ আওয়াজ না। এটা সেই মহাবিশ্বের শক্তির আওয়াজ, সেই ইউনিভার্সের আওয়াজ যা সৃষ্টির প্রতিটি জিনিসকে জ্বালিয়ে তোলে। যারা আপনাকে তৈরি করেছেন, আপনার প্রতিটি চোখের জল গণেছেন, প্রতিটি ইচ্ছা শুনেছেন, সেই শক্তির এই ডাক, এই আওয়াজ আপনার আত্মার অনেক গভীরে পৌঁছায়। এতটাই গভীর যে হয়তো আপনি নিজেও জানেন না কখন থেকে আপনার আত্মা এই আওয়াজের খোঁজে ছিল। আপনি যখন রাতে চুপচাপ ছাদের দিকে তাকাতেন, যখন একা একা কোনো প্রশ্নের উত্তর খুঁজতেন, যখনই বলেছিলেন, হে ঈশ্বর, আমাকে কোনো সংকেত দাও, তখন থেকেই এই আওয়াজ আপনার পিছু ছাড়েনি, করছে।